ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। ছোট্ট শিশুরা বলছে, মা তুমি বলেছিলে কাফেরের দেশ থেকে মুসলিমের দেশে চলে গেলে খাবারের অভাব হবে না। কোথায় মা? মুসলিম দেশে তো সকালবেলা আসলাম, রাত্র তো গভীর হয়ে গেল, কোনো মুসলমান তো খাবার নিয়ে আসেনি। কোথায় তোমার উমর? উমর তো এখনো খাবার নিয়ে আসেনি। কোথায় তোমার উমর? উমর এই দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেখান থেকে চলে আসলেন। রাষ্ট্রীয় খাদ্য ভাণ্ডার গুদাম ঘরে গেলেন, গিয়ে দেখলেন তালা লাগানো। দারোয়ানকে ডাক দিলেন, দারোয়ানকে বললেন গুদাম ঘরটা খুলে দাও। খুলে দেওয়া হলো। বলল কতগুলি খেজুর, আটা, পাকা খেজুর দেখে তোমরা প্যাকেট করো, বস্তা করো। বস্তা করা হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার কর্মকর্তারা, এই বস্তাটা আমি উমরের মাথায় উঠিয়ে দাও। কর্মচারীরা বললেন, হুজুর আপনি যদি এই বস্তা মাথায় নেন আমরা দায়িত্ব পালন করব না, আমরা চাকরি করব না, আমরা পদত্যাগ করব। আপনি হলেন মুসলিম জাহানের শাসক, জান্নাত থেকে 2 নম্বর সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। আপনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। হুজুর এটা হতে পারে না। ফেরেশতা আকাশের চন্দ্র, পূর্ণিমার চন্দ্র লজ্জায় সরে গেল। ফেরেশতারা আল্লাহকে বললেন, ও পরওয়ারদিগার তুমি দুনিয়াতে কেমন মানুষ পাঠালে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদের কাছে দিব বস্তা, তোমাদের মাথায় তুলে দিতে পারি 2টি শর্ত সাপেক্ষে। কর্মকর্তারা বললেন, বলুন হুজুর কি শর্ত? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আমার যদি এমন গুনার একটা বস্তা হয়ে যায়, গুনার বস্তাটা যদি তোমরা মাথায় নাও তাহলে আমার বস্তাটা তোমরা নিতে পারো। কেউ রাজি হচ্ছে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ছেড়ে দিলেন, চোখের পানি ফেলে দিলেন। বলল, আটার বস্তাটা নিজে রাজি হচ্ছ, কিন্তু গুনার বস্তাটা নিতে রাজি হচ্ছ না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তাটা মাথায় করে বৃদ্ধ বয়সে কাঁপতে কাঁপতে ওই মহিলার বাড়ির কাছে চলে গেলেন। যে বললেন, মা দরজাটা একটু খুলো, মা দরজাটা একটু খুলো। ভিতর থেকে মহিলা বলতেছে, বাবা কে তুমি আমাকে মা বলে ডাকছ? আমি তো মা না, আমাকে মা বলে ডেকো না। আমার জন্মের 2টি সন্তান, সারাদিন আমি খাবার দিতে পারছি না। পাতিল বসে চুলায় আগুন দিচ্ছি, পানি আর পাথর দিয়ে জাল দিচ্ছি, তাদেরকে ঘুমাতে বলছি, একটু পরে খাবার দিব। মিথ্যা সান্ত্বনা দিচ্ছি, বাবা আমার ঘরে কিছুই নেই, তুমি অন্য জায়গায় চলে যাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা, ও আম্মা দরজাটা একটু খুলুন। দরজাটা খুলে দিলেন। অর্ধজাহানের শাসক বললেন, মা যদি অনুমতি দেন বস্তাটা খুলি, সামান্য খাবার আপনার জন্য নিয়ে আসছি। বললেন, বাবা খুলো। বস্তা খুললেন। মহিলাকে বললেন, মা তুমি একটু আটার রুটি বানাও, আমি রুটিগুলি সেকি। অর্ধজাহানের শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, মা চুলার আগুন তো নিভে গেছে। ফু দিয়ে আগুন জ্বালালেন, ফু দিয়ে আগুন জ্বালালেন, রুটি সেকলেন। 2টি রুটি যখন সেকা হলো বললেন, মা আমি আমার ভাইদেরকে ঘুম থেকে জাগাই। মহিলা বললেন, জাগাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2টা রুটি ছিঁড়ে ছিঁড়ে আমি তাদেরকে খাওয়ালাম। আমার জীবনে খাবারের
অন্য মানুষ এত কষ্ট করে আমি দেখিনি। সামান্য খেজুর এক টুকরা রুটি যখন মুখে দেই, দুটা মুখ একসাথে চলে আসে। একজনের মুখে দেই, আরেকজনের মুখটা একটু অন্যদিকে নেই। যখন রুটি খাওয়াচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞ হও, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শুকরিয়াকে বাড়িয়ে দিব, ওই নিয়ামতকে আমি বাড়িয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন কোনো এরফের করেন? কিন্তু মানুষ এরফের করেন। মানুষ যখন অসুস্থ হয় তখন একরকম থাকে, যখন সুস্থ হয় আরেক রকম হয়ে যায়। মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হওয়ার পরে আরেক রকম। মানুষ নির্বাচনে দাঁড়ালে একরকম, আবার পাশ করার পরে আরেক রকম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন তার থেকে বিন্দু মাত্র ব্যতিক্রম করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের 30 পারার সূরা বুরুজের শেষ অংশে বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তিনি তা বাড়িয়ে দেন, তিনি কোনো ব্যতিক্রম করেন না। তিনি নিজেই বলেছেন, ইন্নাকা লা তুফলিহুল মিয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন না। সম্মানিত সুধী, যখন পৃথিবীতে মানুষ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেছেন, জিন জাতি তৈরি করেছেন। আজ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বৈঠকে বসলেন, সংসদে বসলেন। সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, আর সংসদ সদস্য হলেন ফেরেশতাকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি বছর আগে ফেরেশতাদেরকে যা বলেছিলেন তা 1500 বছর আগে মহাগ্রন্থ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, যার জন্য আজকে আমরা এই দুয়ারা বাইতুন নূর জামে মসজিদে বসে তা শুনতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, হে পরওয়ারদিগার, আপনি জিন জাতি তৈরি করেছেন, তারা জমিনে রক্তপাত শুরু করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, মানুষ সৃষ্টি করবেন যারা এই বাইতুন নূর জামে মসজিদের ওয়াজে না এসে ওই দোকানের পারে আড্ডা দিবে, হানাহানি করবে, মারামারি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধিমত্তার জবাব দিলেন, তাদের কথা মানলেন না, তাদের কথা শুনলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করলেন, কি উদ্দেশ্যে তিনি মানুষ তৈরি করলেন, কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করি, ও পরওয়ারদিগার, কেন তুমি মানুষ সৃষ্টি করেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ কোরআন পড়ো, কোরআন খুলো, কোরআনের মাঝেই রয়েছে আমি কেন মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই দুটি জাতি কেবল আমি আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বলেন আমি সৃষ্টি হয়েছি আমার বাবা মায়ের মাধ্যমে, তাহলে আপনার বাবা মাকে কে তৈরি করেছেন আর কার ইবাদত করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানুষ, তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যদি বলেন আমার বাবাকে কে তৈরি করেছে, আমার মাকে কে তৈরি করেছে? এক আল্লাহই তৈরি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আপনার 14 গোষ্ঠীকে তৈরি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার আদি পিতা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তৈরি করেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার বলবেন? যতবার নাম বলা হয় ততবার। একদিন বলবেন নাকি সারা দিন বলবেন? 1 মাস বলবেন নাকি 1 বছর বলবেন? যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা হয় তখনই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করলেন, মানুষ সৃষ্টি হয়ে গেল সেই মানুষের হেদায়েতের জন্য। যেই মানুষ উলঙ্গ হয়ে কাবার ঘর তাওয়াফ করত, যেই মানুষ রাস্তায় দাঁড়িয়ে ইফতিজিং করত, যেই মানুষ মানুষের মাল অন্যায়ভাবে কেড়ে নিয়ে যেত, যেই মানুষ নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হতো, নিজের বোনের সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যেত, সেই মানুষের সংস্কারের জন্য, সেই মানুষের পরিবর্তনের জন্য একজন রাসূল পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বা'সা বিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানা মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরক্ষর মানুষদের মধ্যে থেকে একজনকে নবী করে পাঠালেন। তিনি এসে মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিলেন, মানুষদেরকে পবিত্রতা শিক্ষা দিলেন, মানুষদের শিক্ষা দিলেন কিতাব জ্ঞান বিজ্ঞান। তিনি তার ওই যুগে ওই সময় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো স্কুল ছিল না, কোনো মক্তব ছিল না, মাইক ছিল না, টেলিভিশন ছিল না, ওয়াইফাই ছিল না, মোবাইল ছিল না, কোনো মিডিয়া ছিল না, কোনো বৈদ্যুতিক ভাল্ব ছিল না, কোনো ক্যালকুলেটর ছিল না, কম্পিউটার কোনো কিছুই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর সাথীরা তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে শিক্ষা দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ শেষ পর্যায়ে অন্তিমকালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নামাজের ইমামতির দায়িত্ব দেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার বাবা সহজ সরল মানুষ, সুতরাং তাকে আপনি ইমামতের দায়িত্বটা দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি বনি ইসরাইলের মানুষদের মতো হইও না, তোমরা কি বনি ইসরাইলদের মতো হয়ে গেছ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তিনি অস্বীকৃতি জানালেন, বললেন না, আমি হতে পারবো না। আমি প্রথম দিকে খোলা তলোয়ার নিয়ে রাসূলুল্লাহকে হত্যা করতে গিয়েছিলাম, আমি শাসক হতে পারবো না। আমি যেই কয় বছর বাঁচি আমি ইবাদত করে বাঁচতে চাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাবের ব্যাপারে বলে গেছেন, আমার পরে যদি কেউ নবী হয় সে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন। নবীদের স্বপ্ন সরাসরি বাস্তব ওহী। নবীদের স্বপ্ন, নবীরা ঘুমাইলেও তাদের ওযু ভাঙে না। নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো নয়। আমরা স্বপ্নে দেখি এখন আছি মাধবপুর, কতক্ষণ পরে দেখি গন্ধবপুর। এখন দেখি মাছ ধরছি, কতক্ষণ পরে দেখি রুদ্রের মাঝে। এখন স্বপ্নে দেখছে এক লোক যে লাল শাক দিয়ে ভাত খাচ্ছে, ঘুম থেকে জেগে দেখে কি করছে, নিজের কম্বলটা কামড়ায় কামড়ায় সে কী করছে, খাচ্ছে। তা আমাদের স্বপ্ন হচ্ছে এরকম। কিন্তু নবী রাসূলের স্বপ্ন সরাসরি ওহী, তাদের স্বপ্ন বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর মসজিদে নববীতে বসলেন। সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি কালকে রাত্রে একটি আশ্চর্যজনক স্বপ্নে দেখেছি। আমি স্বপ্নে দেখি আমার এই শাহাদাত আঙ্গুলি দিয়ে দুধ বাহির হচ্ছে। সুবহানাল্লাহ। কবে বলবেন? 25 সালে? একটু দয়া করে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আঙ্গুল দাও কি দুধ বাহির হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আমার আঙ্গুল দিয়ে দুধ বাহির হচ্ছে, আমি শাহাদাত আঙ্গুলের দুধগুলি আমি চেটে চেটে খেয়ে ফেললাম। আমি 3 দিনের ক্ষুধার্ত ছিলাম, আমার পেটটা ভরে গেল। আঙ্গুল যখন বাহির করলাম দেখতে পেলাম আঙ্গুলের চতুর্পাশে কতগুলি ধূত লেগে আছে। আমার ডানে লক্ষ্য করলাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঙ্গুলের ধূত দিলাম, সে চেটে চেটে খেয়ে ফেলল। সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্নের ব্যাখ্যা তো কিছুই বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আঙ্গুলের মাঝে যে দুধ ছিল সেটা ছিল নবুয়তের এলেম। আল্লাহ আমাকে নবুয়তের এলেম দিয়েছে। যতটুকু বাকি ছিল সেইটুকু আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছি। বাকিটুকু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। তো এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার পরে কেউ নবী হয় তাহলে সেটা হবে হযরত উমর। এজন্যই বলেছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হলো, যিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা। খলিফা হওয়ার পর মদিনার মক্কার ভাগ আর শিয়াল এক গাঁটে পানি খায়, এক গাঁটে পানি খায়। মক্কা মদিনা সহ বিভিন্ন রাষ্ট্রের আনাচে কানাচে খবর হয়ে গেল, মক্কা মদিনায় এমন একজন শাসক হয়েছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে শিয়াল আর ভাগ এক গাঁটে পানি খায়। একজন ইংরেজ এই কথা শুনলেন, শোনার পরে ভাবলেন মদিনাটা একটু দেখে আসি। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় প্রেসিডেন্ট, তাকেও একটু দেখে আসি। তিনি দেখার জন্য মদিনায় চলে গেলেন। একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই
তোমাদের প্রেসিডেন্ট কোথায় আছে? সে বলল প্রেসিডেন্ট আবার কি? বলল প্রধানমন্ত্রী। কয় প্রধানমন্ত্রী মানে কি? বলল দেশের শাসক বাদশা। কয় এটা আবার কোনটা? বলল তাহলে একজন শাসক নাকি রয়েছেন যার নাম হচ্ছে উমর ইবনুল খাত্তাব। ওই মদিনার ব্যক্তি বললেন ভাই তাহলে তো আগে বললেই পারতেন, উনি হলো মক্কা মদিনার মুসলমানের খাদেম। উনি খাদেম। খাদেম বলতে আমরা বলি মাজারে যারা থাকে তাদেরকে খাদেম বলি, তাই না? আর গেল যে কয়েকদিন আগে সরকার অতিবাহিত হলো, ওই সরকারের আমলে যদি কোনো এমপি মন্ত্রীকে কেউ যদি কোনো নেতাকে পাতি নেতাকে কেউ যদি বলতো যে খাদেম, জনগণের খাদেম, তাহলে যে তার কয়টা বাঁচত এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। জিজ্ঞাসা করলো তাহলে ওনার বাসভবনটা কোথায়? বলল বাসভবন আবার কি? এটা তো চিনি না। বলল বাসভবন হচ্ছে গণভবন, যেখানে প্রধানমন্ত্রী অবস্থান করে। কই এটা আবার কোনটা? বলল বঙ্গভবন, যেখানে রাষ্ট্রপতি অবস্থান করে। বলল এটা কোথায়? বলল আরে ভাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একটা ঘরের মাঝেই তিনি থাকেন, ওই ঘরটা কোথায়? বলল ভাই আগে বললেই তো পারতেন। গেলেন মদিনায়, দেখতে পেলেন খেজুরের পাতার বেড়া, মাটির বেড়া, খেজুরের পাতার চালের ছাউনি। সেখানে যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্ধান করেন, উনি কোথায়? বলল উনি তো ওই পাহাড়ের দিকে চলে গেছেন। রওনা হলেন, যে দেখে শরীরের মাঝে ভালু ভরে আছে, সারা শরীরে ভালু, হাত দুটা মাথার নিচে দেখে নাক ডেকে ঘুমাচ্ছে। একটা ভাগ মাথার কাছে বসে বসে পাহারা দিচ্ছে। ওই খ্রিস্টান ভাবতে লাগলো এটা তো ওমর হতে পারে না, এটা মুসলিম জাহানের শাসক হতে পারে না। একটা শাসক প্রেসিডেন্ট কিভাবে মাটির মাঝে এভাবে শুয়ে থাকতে পারে? আবার ভাবলেন মাথার কাছে যেহেতু একটা ভাগ শুয়ে আছে, তাহলে এটাই হতে পারে হযরত উমর। তিনি ভাবলেন আমি যদি উমরের কাছে যাই, ভাগ এসে হয়তো আমাকে আক্রমণ করবে, ভাগ এসে আমাকে খেয়ে ফেলবে। একটু কাছে যখন গেলেন, দেখতে পেলেন বাঘটা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন, জেগে উঠলেন। ওই খ্রিস্টান ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে ওমর ইবনুল খাত্তাব মুসলিম জাহানের প্রেসিডেন্ট, অর্ধ জাহানের প্রেসিডেন্ট কোথায়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ধুলাবালুগুলি ঝেড়ে একটু মুচকি হাসি দিয়ে বললেন এই তো আমি হলাম হযরত উমর। খ্রিস্টান জিজ্ঞাসা করল হুজুর এই দুপুরের আগে এই টাইমে আপনি কেন ঘুমাচ্ছেন? এটা তো কোনো ঘুমের সময় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শুনুন, রাত্রি যখন হয়ে যায় চামড়ার চাবুক নিয়ে আমি ঘর থেকে বাহির হয়ে যাই। কে ঘুমালো কে ঘুমালো না, কে খেলো কে খেলো না এটা দেখি। কালকে রাত্রেও এশার নামাজের পরে চলে গিয়েছিলাম সীমান্ত এলাকায়, সেখানে গিয়ে দেখি জীর্ণ শীর্ণ ছিঁড়া একটা তাঁবু, সামান্য তাঁবুর ছিঁড়া জায়গা দিয়ে ভিতর থেকে একটু আলো বাইর হচ্ছিল। আমি লক্ষ্য করলাম তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। ছোট্ট শিশুরা বলছে মা তুমি বলেছিলে কাফেরের দেশ থেকে মুসলিমের দেশে চলে গেলে খাবারের অভাব হবে না। কোথায় মা? মুসলিম দেশে তো সকালবেলা আসলাম, রাত্র তো গভীর হয়ে গেল, কোনো মুসলমান তো খাবার নিয়ে আসেনি। কোথায় তোমার উমর?
উমর তো এখনো খাবার নিয়ে আসেনি, কোথায় তোমার উমর? উমর এই দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেখান থেকে চলে আসলেন। রাষ্ট্রীয় খাদ্য ভাণ্ডার গুদাম ঘরে গেলেন, গিয়ে দেখলেন তালা লাগানো। দারোয়ানকে ডাক দিলেন, দারোয়ানকে বললেন গুদাম ঘরটা খুলে দাও। খুলে দেওয়া হলো। বলল কতগুলি খেজুর, আটা, পাকা খেজুর দেখে তোমরা প্যাকেট করো, বস্তা করো। বস্তা করা হলো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার কর্মকর্তারা, এই বস্তাটা আমি উমরের মাথায় উঠিয়ে দাও। কর্মচারীরা বললেন, হুজুর আপনি যদি এই বস্তা মাথায় নেন, আমরা দায়িত্ব পালন করব না, আমরা চাকরি করব না, আমরা পদত্যাগ করব। আপনি হলেন মুসলিম জাহানের শাসক, জান্নাত থেকে 2 নম্বর সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। আপনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। হুজুর এটা হতে পারে না। ফেরেশতা আকাশের চন্দ্র, পূর্ণিমার চন্দ্র লজ্জায় সরে গেল। ফেরেশতারা আল্লাহকে বললেন, ও পরওয়ারদিগার, তুমি দুনিয়াতে কেমন মানুষ পাঠালে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদের কাছে দিব বস্তা, তোমাদের মাথায় তুলে দিতে পারি 2টি শর্ত সাপেক্ষে। কর্মকর্তারা বললেন, বলুন হুজুর কি শর্ত? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আমার যদি এমন গুনার একটা বস্তা হয়ে যায়, গুনার বস্তাটা যদি তোমরা মাথায় নাও, তাহলে আমার বস্তাটা তোমরা নিতে পারো। কেউ রাজি হচ্ছে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ছেড়ে দিলেন, চোখের পানি ফেলে দিলেন। বলল, আটার বস্তাটা নিজে রাজি হচ্ছ, কিন্তু গুনার বস্তাটা নিতে রাজি হচ্ছ না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তাটা মাথায় করে বৃদ্ধ বয়সে কাঁপতে কাঁপতে ওই মহিলার বাড়ির কাছে চলে গেলেন। যে বললেন, মা দরজাটা একটু খুলো, মা দরজাটা একটু খুলো। ভিতর থেকে মহিলা বলতেছে, বাবা কে তুমি আমাকে মা বলে ডাকছ? আমি তো মা না, আমাকে মা বলে ডেকো না। আমার জন্মের 2টি সন্তান, সারাদিন আমি খাবার দিতে পারছি না। পাতিল বসে চুলায় আগুন দিচ্ছি, পানি আর পাথর দিয়ে জাল দিচ্ছি, তাদেরকে ঘুমাতে বলছে, একটু পরে খাবার দিব। মিথ্যা সান্ত্বনা দিচ্ছি, বাবা আমার ঘরে কিছুই নেই, তুমি অন্য জায়গায় চলে যাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা, ও আম্মা দরজাটা একটু খুলুন। দরজাটা খুলে দিলেন। অর্ধজাহানের শাসক বললেন, মা যদি অনুমতি দেন বস্তাটা খুলি, সামান্য খাবার আপনার জন্য নিয়ে আসছি। বললেন, বাবা খুলো। বস্তা খুললেন। মহিলাকে বললেন, মা তুমি একটু আটার রুটি বানাও, আমি রুটিগুলি সেকি। অর্ধজাহানের শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, মা চুলার আগুন তো নিভে গেছে। ফু দিয়ে আগুন জ্বালালেন, ফু দিয়ে আগুন জ্বালালেন, রুটি সেকলেন। 2টি রুটি যখন সেকা হলো, বললেন, মা আমি আমার ভাইদেরকে ঘুম থেকে জাগাই। মহিলা বললেন, জাগাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2টা রুটি ছিঁড়ে ছিঁড়ে আমি তাদেরকে খাওয়ালাম। আমার জীবনে খাবারের জন্য মানুষ এত কষ্ট করে আমি দেখিনি। সামান্য খেজুর, এক টুকরা রুটি যখন মুখে দেই, 2টা মুখ একসাথে চলে আসে। একজনের মুখে দেই, আরেকজনের মুখটা একটু অন্যদিকে নেই। যখন রুটি খাওয়াচ্ছিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে হুজুরে পানি ঝরছিল।
দাড়ি মুবারক ভিজে, কাপড় ভিজে যাচ্ছে। মহিলা এই চোখের পানি দেখতে পেলেন। মহিলা বললেন, হুজুর, কে উমরকে প্রেসিডেন্ট বানালো? মক্কা মদিনায় আপনার চাইতে যোগ্য কোনো ব্যক্তি নাই। আমি কালকে উমরের রাজ দরবারে চলে যাব, সেখানে যে বলবো উমরকে বাদ দিয়ে যেন আপনাকে শাসক বানানো হয়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মহিলাকে বললেন, মা মা রুটি খান, আপনি একটু রুটি খান। মহিলা বললেন, বাবা, কালকে সকালবেলা আমার বাচ্চারা কি খাবে? আমি খেতে পারবো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি যেহেতু জেনেই গেছি, আমি এসে পড়েছি, আগামীকালকে আর আপনাদের খাবারের অসুবিধা হবে না। ওমরের সাথে আমার সম্পর্ক ভালো আছে, ওমরকে বলে আপনাদের খাদ্যের ব্যবস্থা আমি নিজেই করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন মসজিদে নববীতে। সারা রাত তাহাজ্জুদ করে কাটিয়ে দিলেন। ফজরের নামাজ আদায় করলেন। সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা, থাকলে বলো। সাহাবারা বললেন, না, আমাদের কোনো সমস্যা নেই হুজুর, আপনার চোখ দুটো লাল দেখা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা খুলে বললেন, রাত্রে ঘুমাতে পারে নাই। ঘটনা খুলে বললেন। ইতিমধ্যেই ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে চলে আসলেন। দরবারে চলে আসার পর যখন জিজ্ঞাসা করলেন উমর কোথায়, এক যুবক দেখিয়ে দিলেন, ওই তো উমর, যিনি কালকে রাত্রে ফু দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল, রুটি চেকেছিল। তাকে দেখে মহিলা ভয়ে দৌড় দিয়ে পালিয়ে যেতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে মহিলার পিছনে পিছনে চলে গেলেন। বললেন, মা, তুমি দাঁড়াও, তুমি কেন চলে যাচ্ছ? মহিলা বলল, হুজুর, আপনাকে আমি চিনতে পারিনি, এজন্য বকাবাজি করছি, আপনার ভয়ে আমি চলে যাচ্ছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, এটা তো আমার দায়িত্ব ছিল। সকালবেলা আপনি এসেছেন, আমার রাজ্যে পৌঁছিয়েছেন, কিন্তু আমি অর্ধরাত্রিতে খবর পেয়েছি। সারাদিন আমার দায়িত্ব ছিল খবর নেওয়ার, নিতে পারিনি। মা, তোমার দুটো পায়ে পড়ি, তোমার দুটো পায়ে ধরি, কাল কিয়ামতের দিনে বিচারের কাঠগড়ায় আমি উমরকে আসামি বানাইও না। সম্মানিত সুধী, এই ছিল অতীতের সেই সোনালী যুগের শাসকদের ইতিহাস। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো, এমন যদি হতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা হতো না লাঞ্ছিতা, আমার দেশের কৃষক শ্রমিক হতো না বঞ্চিত। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো উমরেরই মতো, যদি আমার শাসক হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম।